এই পৃথিবীতে ১২ প্রকার স্বামী আছে। ১ নম্বরে যারা আছেন তারা হচ্ছেন সাধারণ স্বামী। এরা খুবই গতানুগতিক আর ১০টা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি, এটুকু জ্বালা সহ্য করতেই হবে, তাই প্রতিবাদের ঝুঁকি এরা কখনোই নেয় না। দ্বিতীয়ত, তপ্ত স্বামী। এরা সবসময় সাপের মতো ফোঁস আর আগ্নেয়গিরির মতো টকবক করে। এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে। এরা আধিপত্যশীল। পান থেকে চুন খসলে স্ত্রীর উপর রেগে আগুন। মধ্যরাত ছাড়া তাদের বাড়িতে খুব একটা দেখা যায় না। এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো প্রলয়ঙ্কারী। বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ হয়ে থাকে। ৩ নাম্বার অবস্থানে যারা আছেন তারা হলেন কৃতদাস স্বামী। শ্বশুর বাড়িতে লজিং থাকা, শ্বশুরের টাকায় লেখাপড়া করা ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি, কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী সত্তার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনোভাবেই এরা হৃদ গৌরব পুনরুদ্ধার করতে পারে না। চতুর্থ অবস্থানে যারা আছেন তারা হচ্ছেন ব্যাচেলর স্বামী। এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা হাসি লেগে থাকে। নিজেকে ব্যাচেলর বলতে খুব ভালোবাসে। বয়স যতই হোক না কেন কেউ ব্যাচেলর বললে ভীষণ খুশি হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয়। এদের অনেক বান্ধবীও থাকে। পঞ্চম অবস্থানে যারা আছেন তারা হলেন চামড়া মোটা স্বামী। নানান কথার বানে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছো, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত। জাতীয় ব্যাকরণবান এদের চামড়া ভেদ করতে পারে না। ষষ্ঠ অবস্থান যারা ধরে রেখেছেন তারা হলেন তেজপাতা স্বামী। এরা খুব মুডি, কৃপণ আর আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালো লাগা, ইচ্ছা অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদের মোটেও বিচলিত করে না। এদের কোনো রসবোধও নেই। স্ত্রী নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, শখ করে বইয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন, তাই বিয়ে করেছি, এদের মনোভাব ঠিক এমন। সপ্তমে যারা আছেন তারা হচ্ছেন নিপীড়িত স্বামী। এরা নিজ বাড়ির চাইতেও জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। নির্যাতিত হতে হতে এরা ঢোড়া সাপ হয়ে গেছে। উপরওয়ালার কাছে সাহস করে বিচার চাওয়ারও সাহস পায় না। তবে পত্রিকায় কারো বউ মারার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। অষ্টম অবস্থানে যারা আছেন তারা হচ্ছেন দাবারু স্বামী। এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক, স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারের পর ভালোভাবে কাজে লাগাতেও পারে। অবস্থান ধরে রেখেছে পরজীবী স্বামী। এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বইয়ের রোজগারের টাকায় চলে, ফুটানি করে। কেউ কেউ বিভিন্ন নেশার পিছনে বইয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি ঘরজামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত। দশম অবস্থান ধরে রেখেছেন অপরিপক্ক স্বামী। এরা কাণ্ড জ্ঞানহীন ও শিশুসুলভ আচরণ করে। তারা তাদের মা, বোন, কোনো বিশেষ আত্মীয়র কাছে জিজ্ঞাসা করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়। অবশ্য হঠাৎ ভুল করে ফেললে সেই ঘুরে ফিরে বউয়ের কাছে দ্রুত ছুটে বেড়ায়।